शाके गुल में क्या मजा है बुलबुली से पूछे साहबाए किराम ताबीन तबे ताबीन आइम्माए मुस्ताहिदीन आइम्माए मुताअख्खिरीन যারা বাংলার জমিন শুধু নয় সারা বাংলার পৃথিবী অর্ধ পৃথিবী ওপর শাসন করেছে আল্লাহর এই কোরআন দিয়ে জোরে বলো ঠিক কিনা আল্লাহর কোরআন দিয়ে শাসন করেছে কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই কোন ডক্টর ডিগ্রি ওরা শিক্ষকের কাছে পড়ে নাই আল্লাহর রাসূলের কাছে শিক্ষা নিয়ে এই কোরআন দিয়ে কোরআনের বিধান দিয়ে অর্ধ পৃথিবী পর্যন্ত শাসন করেছে অশিক্ষিত এবং নিরক্ষর ওমর যারা বলেন সুবহানাল্লাহ বাড়িতে আছে এক ভাই এক দল করে আরেক ভাই আরেক দল করে এই ভাইয়ের দল ক্ষমতায় আসলে এই ভাইকে হেল্প করে এই ভাইয়ের দল ক্ষমতায় আসলে ওই ভাই হেল্প করে এরকম মানুষ আছে না না যারা বলেন আছে না না আল্লাহর সাহায্য পেতে গেলে আল্লাহর সাহায্য নিতে গেলে আল্লাহর শরণাপন্ন হতে হবে জোরে বলে ঠিক কি না এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন বান্দা দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহর যদি তুমি স্মরণ করো আমি আল্লাহর যদি জিকির করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারও স্মরণ করব আমি আল্লাহ আসমানে আমি আল্লাহ সিংহাসনে বসে আমি আল্লাহ তোমারও স্মরণ করব জোরে বলেন সুবহানাল্লাহ কে বলেছেন আল্লাহ আরো জোরে বলেন কে বলেছেন এই জন্য বন্ধুরা আমার আপনি আল্লাহর স্মরণ করবেন আপনি আল্লাহর জিকির করবেন আল্লাহ আপনাকে স্মরণ করবেন আপনি আল্লাহর স্মরণ করবেন না আল্লাহর জিকির করবেন না এই দুনিয়ার জমিনেও নয় আখিরাতের জীবনেও নয় এই দু জগতের ভিতরে আল্লাহ আপনার স্মরণ করবে না আল্লাহ আপনারেও জিকির করবে না যারা বলেন ঠিক কিনা মিয়ালে আশিক মাশুক রমজিস্ত কেরামান কাতিবিনা রাহাম খবর নিস আশিকুকা क्या मजा है माशूके से पूछियो शाके गुल में क्या मजा है बुलबुली से पूछियो जरा बोलें अल्लाहु अकबर আল্লাহর জিকির করে আল্লাহর ইবাদত করেন আল্লাহর বন্দেগী করে কোন বান্দা যদি জীবনটাকে যদি কাটিয়ে দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারও স্মরণ করবে আল্লাহ আপনাকে প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করে নেবে বলেন সুবহানাল্লাহ আল্লাহকে যদি আমরা আশিক বানাতে পারি আমরা যদি মাশুক হতে পারি কিংবা আমরা যদি আশিক হতে পারি আল্লাহকে যদি মাশুক হতে পারি কবি বলেছেন আশিক আর মাশুকের ভিতরে এমন একটা ভালোবাসা এমন একটা নিবিড় সম্পর্ক থাকে দুই কাঁধের মধ্যে দুই কেরামান কাতিব খবর রাখতে পারে না খেয়াল করেন আমার আশিক এবং মাশুক প্রেমিক এবং প্রেমিকা দুইজনের ভিতরে কত গভীর সম্পর্ক থাকে কত ভালোবাসা থাকে কত মায়ার বন্ধন থাকে কবি বলেছেন আশিকু কা ক্যা মজা হয় মাশুকে ছে পুছিও শাকে গুল মে ক্যা মজা হয় বুলবুলি সে পুছিও আশিক এবং মাশুকের ভিতরে কি মহব্বত কি ভালোবাসা আছে তোমরা দুনিয়ার কেউ বলতে পারবে না আর শাকের ভিতরে গুলমের ভিতরে কি আছে কি মজা লাগে
মানুষ তোমরা বলতে পারবা না শাক আর গুলবের ভিতরে কি মজা আছে। এটা যদি জানতে চাও তাহলে বুলবুলি পাখির কাছে খবর নাও। যারা বলেন সুবহানাল্লাহ। বুলবুলি পাখি শাক খায়, গুল্ম খায়, কি মজা বুলবুলি পাখি বুঝতে পারে। প্রেমিক আর প্রেমিকার ভিতরে কি মজা, কি মহব্বত, কি বন্ধন। প্রেমিক আর প্রেমিকাকে প্রশ্ন করেন, তবেই বুঝবেন ভালোবাসার কি একটা নিগুড় তত্ত্ব আছে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর জন্য যদি হতে পারি, আল্লাহর ইবাদত বন্দেগী করে যদি আমরা হতে পারি, বন্ধুরা আমার, আল্লাহ যদি আমাদের ভালোবাসার পাত্র হয়, আমরা যদি আল্লাহর ভালোবাসার পাত্র হতে পারি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা আল্লাহর জন্য যদি হতে পারে, আল্লাহ বলে দিচ্ছেন পৃথিবীর সবগুলো আমার বান্দার হাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ভাইরা আমার, আল্লাহ তাআলা যুগে যুগে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। দিনের বেলা মুসলমানরা জিহাদ করবে, যুদ্ধ করবে আল্লাহর জন্য। রাতের বেলা মুসলমানরা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রাতের বেলা ইবাদত, দিনের বেলা খেলাফত। রাতের বেলা কি ইবাদত, দিনের বেলা খেলাফত। আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুতাআখিরিন, যারা বাংলার জমিন শুধু নয় সারা বাংলার পৃথিবী, অর্থাৎ পৃথিবী ওপর শাসন করেছে আল্লাহর এই কোরআন দিয়ে। জোরে বলো ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে শাসন করেছে। কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কোন ডক্টর ডিগ্রি ওরা শিক্ষকের কাছে পড়ে নাই। আল্লাহর রাসূলের কাছে শিক্ষা নিয়ে, এই কোরআন দিয়ে, কোরআনের বিধান দিয়ে অর্ধ পৃথিবী পর্যন্ত শাসন করেছে অশিক্ষিত এবং নিরক্ষর ওমর। যারা বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন ভাইরা আমার, যাদের দিলের ভিতরে ঈমান আছে, দিনের মহব্বত যাদের দিলের ভিতরে আছে, এরা দুনিয়ার জমিনের মধ্যেও যেরকম ঈমানী এবং সাহসী, আখিরাতের জীবনও গিয়ে এই মানুষগুলো শাহিদিন সিদ্দিকিনদের কাতারের মধ্যে দাঁড়াবে। যারা বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম যুগের প্রথম মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহ রাসূলের হাতে। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, ততক্ষণ পর্যন্ত কিন্তু আবু বকরের ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আবু বকর যুদ্ধ করে মুসলমানদের পক্ষে, আবু বকরের ছেলে যুদ্ধ করে আবু জাহেলের পক্ষে, কাফেরদের পক্ষে। বাপ এবং ছেলের যুদ্ধ হচ্ছে, বাবার যুদ্ধ হচ্ছে, আবু বকরের যুদ্ধ হচ্ছে মুসলমানদের পক্ষে, আর ছেলের যুদ্ধ হচ্ছে কাফেরের বিপক্ষে, কাফেরের পক্ষে। যুদ্ধ শেষ হয়ে গেল। বদরের যুদ্ধে মুসলমানরা জয়ী হয়ে গেলেন। জয়ী হওয়ার পরে আবু বকরের ছেলে বাসার ভিতরে আসার পরে তার বাবারে ডাক দিয়ে বলে, বাবাজি, যুদ্ধের ময়দানে যখন আমি লক্ষ্য করেছি প্রায় কয়েকবার পর্যন্ত আপনি আমার সামনাসামনি চলে আসছিলেন, আমি লক্ষ্য করেছি কয়েক কদম যদি আমি সামনে এগিয়ে যাই, আমার তলোয়ারের নিচে আপনার কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। বারবার আপনি আমার তলোয়ারের সামনে আসতে চাচ্ছেন, আমি অন্যদিকে যুদ্ধ করার জন্য যাই। আমি ইচ্ছে করলে আপনাকে আমি তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করতে পারতাম, কিন্তু আপনি হাজার হলেও আমার বাবা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, এই জন্মদাতা পিতা হওয়ার কারণে আমি আপনারে হত্যা করি না। আবু বকর ডাক দিয়ে বলে, সন্তান, ও আমার সন্তান, শুনে নাও, এটা তুমি সন্তানের কথা, এটা তোমার পক্ষের কথা, কিন্তু আমি আবু বকর বলতেছি, আমি
আবু বকরের সামনে যদি তুমি আমার সন্তান, তুমি আমার কলিজার টুকরা, পৃথিবীর জমিনের ভিতরে মা এবং বাবার কাছে সন্তানের যেরকম মহব্বত ভালোবাসা আর কারো ভিতরে এরকম ভালোবাসা হয় না। যারা বলেন ঠিক কিনা? আবু বকর বলতেছে, আমার সন্তান, তুমি তো ছাড় দিয়েছো আমাকে, তুমি তো আমাকে হত্যা করো নাই, মায়া দেখিয়েছো, মোহাম্মত দেখিয়েছো, আমি তোমার পিতা, এই জন্য তুমি মায়া করেছো। কিন্তু আমি বলতেছি রে সন্তান, তুমি যদি আমার তলোয়ারের নিচে যদি আসতা, আমি আবু বকর দেখতাম না এটা আমার সন্তান, আমি আবু বকর দেখতাম না এটা কোন কাফেরের সন্তান। আমার তলোয়ারের নিচে যদি তুমি আসতা, আমি আবু বকর, আমি সন্তান বলে তোমারে আমি রেহাই দিতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে যারা দ্বীনের মহব্বতের দিলের ভিতরে আছে, ঈমানের মহব্বতের দিলের ভিতরে আছে, দুনিয়ার জমিন একদিকে চলে যাবে, সম্পদ একদিকে চলে যাবে, সন্তানরা একদিকে চলে যাবে, স্ত্রীরা একদিকে চলে যাবে, বন্ধু বান্ধব একদিকে চলে যাবে, ঈমানের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য এই জীবন কাউকে সাথ দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? একই বাড়িতে আছে, এক ভাই এক দল করে, আরেক ভাই আরেক দল করে। এই ভাইয়ের দল ক্ষমতায় আসলে এই ভাইকে হেল্প করে, এই ভাইয়ের দল ক্ষমতায় আসলে ওই ভাই হেল্প করে। এরকম মানুষ আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই জন্য সম্মানিত হাজিরিন, মুসলমানদের নীতি থাকবে এক, মুসলমান এক কথার উপর অটুট, মুসলমান এক আল্লাহ তাওহীদের উপর যেমন বিশ্বাসী, মুসলমান পৃথিবীর জমিনের ভিতরে কোরআনের পক্ষে থাকবে, কোরআন ওয়ালাদের সাথে থাকবে, এটাও ঠিক। যারা বলেন ঠিক কি না? খেয়াল করেন ভাইরা আমার, এই মুসলমানরা শুধু গরম না, এই মুসলমানরা নরমও আছেন, এই মুসলমানদের দিলের ভিতরে দয়াও আছে, মায়াও আছে। বদরের যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে আবু জাহিলের দেখা পেয়েছেন। আবু জাহিল মুসলমানদের ছিল শত্রু। আবু জাহিল যুদ্ধ করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপরে চেপে বসেছে। তলোয়ারটা সবেমাত্র এরকম করে ডান হাতে নিয়েছে। তলোয়ারটা উপর থেকে যদি নিচে যদি গলার ভিতরে দিয়ে দিত, তবেই কিন্তু আবু জাহিল শেষ। কিন্তু ওই মুহূর্তে আবু জাহিল করেছে কি? আবু জাহিল নিচে চিত হয়ে শোয়ানো, আর হযরত আলী তার বুকের উপরে বসেছে। আবু জাহিল সঙ্গে সঙ্গে তার মুখ থেকে থুথু মারেছে হযরত আলীর মুখের ভিতরে।